ओम नमो भगवते वासुदेवाय। सर्वकर्मो फलं श्री श्री हरि प्रभु जगद्बन्धु सुन्दरायमस्तु। ओम अखण्ड मण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगद्पते गोपेश कपिकान्तय राधाकान्तय नमोस्तुते। वन्दे ब्रह्मो शिवराद्धं पञ्चतत्त्व सर्वेणां श्रीहरिवृषभ वन्दे श्रीजगद्बन्धु सुन्दरं मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धवैवेश पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। स्वस्ति न इन्द्रो विद्युश्रवः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तास्करिणीः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। সমাবেত সুধী ভক্ত সজ্জন মণ্ডলী সকলের আতুল চরণে অধমের দণ্ডবত প্রণাম নিবেদন করছে। আজ এক আনন্দের দিন, পূর্ণময় তিথি লগ্ন চলছে। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে লীলা সেটি হলো ভগবান নরলীলা ধারণ করেন। কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরগোপ হয় তাহার স্বরূপ। অনন্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো নরলীলা। ভগবান মৎস্য রূপে এসেছেন, কুম্ভ রূপে এসেছেন, নরসিংহ আদি বিভিন্ন রূপে এসেছেন। তবে স্বয়ং ভগবান এসেছেন দাপর যুগে কৃষ্ণ রূপে। তাই বলা হচ্ছে, ভাগবত বলছে ভগবানকে সচ্চিদানন্দ ভগবান, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। এই ভগবানের আবার যতগুলো লীলা আছে 125 বছরের মধ্যে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে লীলাটাকে আমরা অনুধান করি বা হৃদয়ে ধারণ করে লীলাসে ডুবে যাই, সেই লীলাটি হলো রাসলীলা। আর সেই রাসলীলার তিথি লগ্ন চলছে। এমনই একটি মহেন্দ্র ক্ষণে মণিকাঞ্চন যোগে আমরা সবাই একত্রিত ভগবানের অপ্রাকৃত লীলা মাধুরী আস্বাদন করার মানসে। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ সকল সখীগণ সহ যে অপ্রাকৃত লীলা করেছিলেন শ্রীরাম বৃন্দাবনে, সেই বৃন্দাবন চন্দ্রের অপ্রাকৃত লীলাটি হলো রাসলীলা। এই লীলা আমরা জানতাম না যদি কলির পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু আসতেন। আজ যে দিনটি, এই দিনটিও হলো মহাপ্রভুর আসার দিন। আজ বুধবার, শ্রীমান মহাপ্রভু এসেছিলেন এমনই কোন এক বুধবারে। যদি গৌর না হইত কেমন হইত, কেমন ধরিতাম দেহ শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাই তো কি। তাই গৌর সুন্দরের করুণাই আমরা ব্রজের রাধা কৃষ্ণর লীলা স্মরণ আস্বাদন করতে পারি।
কারণ গৌরলীলায় এসে নিত্যানন্দ স্বরূপে সে নিত্যানন্দ কৃপা শক্তিতে নিতাইকে বিষয় করে, আশ্রয় করে, গৌরকে বিষয় করে তবেই আমরা ব্রজলীলায় প্রবেশ করে ব্রজ লীলাকে আস্বাদন করি। এজন্য প্রেম ভক্তি রসরাস নরোত্তম ঠাকুর বলছে, নিতাই কৃপা বিনে ভাই গৌরচন্দ্র পাইতে নাই, দৃঢ় করে ধর নিতাইয়ের পায়। নিতাইয়ের কৃপা হলে গৌর পায়, আর গৌর পাইলেই রাধা কৃষ্ণ পায়। আর নিতাই পাই কোথায় তবে? নিতাই পেতে হলে বন্ধু লীলায় প্রবেশ করতে হয়। বন্ধু কোথায় পাই? বন্ধু পাই গুরু গোবিন্দের করুণায়। এই গুরু কোথায় পাই? বলছে সাধুগুরু ভক্তের অযাচিত করুণায়। এই প্রত্যেকটি সিঁড়ির ধাপ যদি অতিক্রম করতে পারি তবেই ভগবত লীলা সহজ। এতগুলো যদি সিঁড়ি আমি বাইতে নাই বা পারি তবে কি আমি ব্রজলীলা পারবো না? আমার অসুস্থতা থাকতেই পারে, আমি সিঁড়ি নাই বা উঠতে পারি, এত যোগ্যতা আমার নাই বা থাকতে পারে, কারণ আমার সাধু ধরতে হবে, তারপরে গুরু ধরতে হবে, তারপরে বন্ধু ধরতে হবে, তারপরে নিতাই সাথ, গৌর সাথ, তারপর রাধা রানী, তারপরে কৃষ্ণচন্দ্র, অনেক বহুদূর। এত কিছু যদি আমি নাই বা পারি তবে কি আমি ভগবান লীলা সাধন করতে পারবো না? বলছে তাদের জন্য উপায় আছে। কলির জীব এত সৌভাগ্যবান, এত তাদের প্রতি ভগবানের করুণা যা বলে শেষ করার সাধ্য নাই। প্রভু বন্ধু সুন্দর এখানেই বলছে শুধু মহানাম গাও। যদি মহানাম গাও তবেই ব্রজের রাধা কৃষ্ণ লীলা দর্শন পাবে। শুধু হরিনাম করলেই ব্রজের লীলা সাধন হতে পারে। এ কি অদ্ভুত কথা! ব্রজের যে এই যে অপ্রাকৃত, আপনারা রাসলীলা সম্পর্কে এত বেশি জানেন না ফরিদপুরবাসী, তাই এ প্রসঙ্গে আমি বলতে চাই না। কারণ এত ফরিদপুরে অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন হয়, অন্যান্য লীলা স্মরণ কীর্তনে ভক্ত না থাকলেও রাসলীলায় ঠিক সবাই উপস্থিত থাকে। তা বুঝে থাকুক আর না বুঝে থাকুক, কীর্তন শোনার জন্যই থাকুক আর নাচার জন্যই থাকুক, ওই সময় ঠিক থাকে। সেক্ষেত্রে দেখো, আমি যে বিষয়টি বলছি যে ব্রজের রাধা কৃষ্ণের সেই অপ্রাকৃত রাসলীলায় প্রবেশ করার সবার সামর্থ্য ছিল না। ব্রজের রাধা রাসলীলায় প্রবেশ করতে চেয়েছিলেন সেই লক্ষ্মী ঠাকুরানী, যিনি ভগবানের নিত্য সেবা করেন, নিত্য চরণ সেবা করেন অনাদিকাল থেকে, শেষ করবেন কালের অন্ত পর্যন্ত তিনি সেবা করবেন। তবুও তারও সাধ্য নাই রাসলীলায় প্রবেশ করা। কারণ কি? এখানে ভাগবত খুব সুন্দর কথা বলছে, স্বয়ং লক্ষ্মীও প্রবেশ করতে পারে না, তাহলে প্রবেশ করে কি? শুধু ব্রজের সখীগণ আর ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, আর কেউ না। শ্রীমতী রাধা সেই লক্ষ্মী ঠাকুরানী প্রবেশ না করার কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে বলছে, লক্ষ্মীর মধ্যে ঐশ্বর্য আছে কিন্তু মাধুর্য প্রেম নাই। মাধুর্য প্রেম তখনই আসে যখন সে আত্মসমর্পণ করে। ব্রজগোপী চরণে যদি সমর্পণ না থাকে তবে গোবিন্দ লীলায় প্রবেশ করতে পারে না। ব্রজ গোপীদের চরণে যদি শরণাগতি না থাকে তাহলে গোবিন্দ লীলাও দর্শন হয় না, গোবিন্দই পারে না। রাধা সেই লক্ষ্মী ঠাকুরানী তো দূরের কথা, সেই গোবিন্দ চন্দ্র দেখা যায় সখীগণের চরণে আনুগত্যে থাকি, তাদের চরণ ধরে কখনো কাঁদে। ভগবান শ্রীকৃষ্ণ এই ঘটনা সবাই জানে
যে ভগবান শ্রীকৃষ্ণের কোন এক সময় দ্বারকায় মাথা ব্যথা হয়েছিল, এটা অজুহাতের মাথা ব্যথা। এ জগতের কোন ওষুধে তা সারে না, একটাই ওষুধ, সেটা হলো বৃন্দাবনের গোপীদের চরণের ধুলি। গোপীদের চরণের ধুলি হলেই সেই ব্যথা সারে। ভগবান যাদের চরণের ধুলি ধারণ করে, তারা যদি কৃপা না করে, তবে লক্ষ্মীরও সাধ্য নাই কৃষ্ণ লীলায় প্রবেশ করা। বৃন্দাবনে গিয়ে দেখবেন, বৃন্দাবনে শিব ঠাকুর আছেন, তিনি হলেন গোপেশ্বর শিব। গোপেশ্বর শিব তিনিও চেয়েছিলেন একটু রাসলীলায় প্রবেশ করার জন্য, এমনি তো সরাসরি পারেননি, তাই একটু মেয়েদের মতো শাড়ি আলতা চুরি করে ঢোকার চেষ্টা করেছিলেন। ভগবানের কাছে কি আর লুকোচুরি করা যায়? সব ধরা পড়ে যায়। জগতে সবার সাথে চালাকি করা যায়, ভগবানের সাথে চালাকি করা যায় না। কারণ মানুষ যদি, এই জন্য বলছে যত করবে চালাকি পরে বুঝবা চালাকি। চালাকি কার সাথে করে? ভগবানের সাথে সম্ভব। তিনি হলেন চতুর চূড়ামণি। ওস্তাদের উপর ওস্তাদ আছে না, তিনি হলেন বড় ওস্তাদ, তার সাথে চালাকি করা যায়? তাই যিনি দেবাদিদেব মহাদেব, দেবতারও সাধ্য নাই সেই রাসে প্রবেশ করা। দেবতাও প্রবেশ করতে পারে না, সাক্ষাৎ লক্ষ্মী প্রবেশ করতে পারে না। বৃন্দাবনের ব্রজ সখাগণ, যাদের সাথে এত রঙের ঢঙের খেলা খেললেন গোবিন্দ, বৃন্দাবনে, ব্রজবনে, নিধুবনে, কত বনে, এখানে সেখানে কেউ যেতে পারেনি। ব্রজের মা নন্দরানী যশোদা, নন্দরাজ, ব্রজবাসীগণ, ধেনুগণ, ধেনু বর্ষাদিগণ, কেউ না। শুধু কারা? ব্রজের সখীগণ। বলছে সখী কারা? ব্রজের সখী কারা? ব্রজগোপী কারা? বলছে সবাইকে ব্রজগোপী, সব গোপীও যেতে পারেনি। বলছে তারা যেতে পারে। আজও নিত্য রাস হয়, আজও রাসে প্রবেশ করে, আজও কৃষ্ণবাসী বাজায়, আজও সখীগণ ছুটে, তবে সবাই ছুটে না। বলছে গোপনে গোবিন্দ ভজে সেই তো গোপীরে। যে গোপনে গোবিন্দকে ভজে সেই গোবিন্দের বাসি শুনে, আর যে কান পেতে থেকে ওই বাসি শুনে সেই গোবিন্দের কাছে গিয়ে পৌঁছাতে পারে। তাহলে এই ফরিদপুরবাসীর যে কি ভাগ্য! মাঝে মধ্যে মনে হয় এদের কপালের সাথে আমার কপালের বসা নেই। এত ভাগ্য ভালো এদের যে তারা বৃন্দাবন ঘরের কাছে। আপনারা তো নিজেরা ব্রজবাসী, শ্রীঅঙ্গনে এখনো নিত্যবাসী বাজি। কই আমি তো যাই থাকি, কই শুনি তো না। আসলে শোনার মতো আমার মনও নাই, কানও নাই, ইচ্ছাও নাই, ইচ্ছাও নাই। কখনো গভীর রাতে কান পেতেছি কি পাতলে শুনতাম যে এখনো শ্রীঅঙ্গন মতো অভিন্ন বৃন্দাবন, অভিন্ন নবদ্বীপ, অভিন্ন পুরী, নীলাচল ধাম, সেখানেও বাঁশি বাজি। ব্রজ গোপীর সাথে নিত্য লীলা, নিত্য রাস হয়। তো দুর্ভাগ্য শোনে না, কারণ ওই আমরা দেবতা, আমরা সব দেবতা, অহংকারের দেব। দেবতাদের মধ্যে দেখবেন অহংকার আছে, তাই না? এই আমি এটা, আমি বড়, ও বড় না, আমি এটা পারি, ও বড়। ইন্দ্রের সাথে বায়ুর ঝামেলা, সূর্য বলে আমি বড়, বলে না এরকম মারামারি। আবার অসুরের সাথে যুদ্ধ লাগা যায় না? বলছে আমরাও তো সেরকম দেবতা সেজে আছি। তাই আর ব্রজ গোপীর ভাব নাই, গোবিন্দের দর্শন নাই। ব্রজ গোপীর ভাবনায় ভাবিত হলেই গোবিন্দের কাছে যাওয়া যায়। কত সুন্দর কলির জীবের এত ভাগ্য, কল্পনার বাইরে। তারা নিত্য রাস দর্শন করতে পারে, নিত্য রাস মন্দিরে প্রবেশ করে। যারা জপমালায় জপ করেন না,
জপমালা কিন্তু রাসমণ্ডলী আমরা অনেকেই বুঝি না, জপ করা লাগে তাই করি, কিন্তু এটা কখনো কখনো শিখিও নি, প্রয়োজন গুরু গোবিন্দকে জিজ্ঞেসও করিনি। জপের মালাটাই রাসমণ্ডলী, সেখানে সুমেরু স্বরূপ রাধা কৃষ্ণের যুগল আছে, দেখবেন তাকে ওভারটেক করা যায় না, তাকে তার উপর দিয়ে যাওয়া যায় না, কারণ রাধা কৃষ্ণের উপর দিয়ে যাওয়া যায়। বলছে এবার দেখবেন অষ্ট সখী আছে, তারপর একটা গিফট দেওয়া আছে না, বলছে এই যে 8 জন সখী, এরা হলো লিডার, এরা সবার সামনে থাকবে গোবিন্দের কাছাকাছি, ঠিক আছে। এরপরে অন্যান্য সখীগণ, এক একটা সখী এক একটা গোবিন্দ, এক একটা সখী এক একটা গিফট, মানে এক একটা গোবিন্দ, সবটা ঘুরে হলো রাসমণ্ডলী। এই জন্য দেখবেন গুরু মহারাজগণ বলে দেয় যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় এই গুরু যুগলের মধ্যে বা হৃদয় রাজ্যের মধ্যে রাধা গোবিন্দের যুগলখানাকে দর্শন করার চেষ্টা করে, তবে দেখবি নিত্য রাস ওই জপমালার মধ্যেই ঘটে। এজন্য তর্জনী আঙ্গুলটাকে বাইরে রাখে যে এটা হিংসা, একে ওখানে ঢুকালে আর জপ হইতো না, তাহলে আর দর্শন। যদি অন্তঃপ্রাণে হরিনাম করা যায় জপমালাতেও, অল্প করি কিন্তু অনুধ্যান করে হৃদয়ঙ্গম করে, তবে ওই জপমালার মধ্যেই রাস দর্শন করতে পারি। রাসে প্রবেশ করতে কোনো যোগ্যতা লাগে না, আপনার পাঠ বক্তৃতা কীর্তন জানা লাগে না, কতগুলো পুঁথিগত সার্টিফিকেটগত বিদ্যার দরকার হয় না, রূপ সৌন্দর্যের দরকার হয় না। নিত্য রাসে প্রবেশ করতে হলে একটা যোগ্যতার দরকার হয়, সেটা কি বলছে? সেটা হলো হৃদয়ের শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ প্রেম, শুদ্ধ আকুলতা। যার মধ্যে আছে সে নিত্য রাসে প্রবেশ করে। আমি হরিনাম শুনি, এত হরিনাম করি, ওই হরিনামে আমার চোখের জল তো আসে না। কারণ কি, যেদিন আমি দেখবেন এটা সবার জীবনে ঘটে, ঘটে না এমন কেউ নাই, সবার জীবনে ঘটে। কোন একটা সময় দেখবেন একান্তে হঠাৎ আপনি মনে মনে একটু হরিনাম করলে দেখলেন এত বিশাল, মানে এত ভালো লাগছে, মনে হয় আরেকটু করি। আবার কোনোদিন যদি মন খারাপ হয়, দেখবেন যতই হরিনাম বন্যা হয়ে যায় আর ভালো লাগে না। তাই ভিতর থেকে যদি প্রেম না আসে, তাহলে জোর করে কেউ প্রেম দিতে পারে না। এই ভিতর থেকে কে দেয়? ভিতর থেকে ধাক্কাটা কে দেয়? দেয় হলেন সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপায় স্বয়ং ভগবান, স্বয়ং গুরুরূপী ভগবান ধাক্কা দেয়, যাতে করে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি। দেখুন, প্রসঙ্গক্রমে দৃষ্টান্ত বলি। লঙ্কা ছেড়ে চলে এসেছে বিভীষণ ভগবান রামের চরণে। সবাই এসে বলছে, হনুমান আদিগণ বলছে ভগবান রামকে যে বিভীষণকে কাছে নেওয়া যাবে না, শত হলো শত্রুর ভাই, শত হলো শত্রুর ভাই, বিশ্বাস করা যায় না, যে কোনো সময় যে কোনো ক্ষতি করতেই পারে। কারণ তার মধ্যেও তো রামের রক্তই আছে, আপন ভাই, প্রিয়জনের প্রতি টান তো থাকবেই, তাই না? যতই সাধু মহাত্মা মহাপুরুষ হয়ে যাক না কেন, ওই পিছনের মায়ার টান কিঞ্চিত পরিমাণ হলো থাকেই। যদি বলে আমার নাই, ওগুলো হলো সব ধান্দাবাজ। যদি বলে আমার কিছু নাই, মায়া নাই, বাবা নাই, মা নাই, কেউ না, এগুলো হলো একেবারেই ধান্দাবাজ, ঠকবাজ। মায়া থাকবেই, ভগবান পর্যন্ত মায়া ছাড়তে পারে না, ভগবান পর্যন্ত পারে না। ভগবান শ্রীকৃষ্ণ প্রবাস ক্ষেত্রে শেষ যজ্ঞ যখন করে, তখনও নন্দরানীর কাছে চিঠি লেখেন। কল্পনা করা যায়, মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেছেন পুরী ধামে নীলাচলে গম্ভীরায় বসেও মায়ের জন্য প্রতি বছর কাপড় পাঠায়। তাহলে মহাপ্রভুর সে বড় সন্ন্যাসী জগতে কে হতে পারে? সেও বিষ্ণুপ্রিয়ার জন্য কাপড় পাঠায়, তার প্রতি প্রেম আছে না? বিষ্ণুপ্রিয় সে কাপড় ফেরত দেয়।
আবার কিছুক্ষণ পরে আবার দেখে না না না, ওই কাপড়টা নেওয়ার পরে মহাপ্রভুর আমার কথা একবার হলেও মনে হয়েছে, তার মানে মহাপ্রভু আমায় ভালোবাসে। কি তাহলে মায়া আছে না? এত সহজ মায়া ত্যাগ করে, এই জন্য অভিনয় করা যায়, সব অভিনয় সব জায়গায় খাটে না। এই জন্য কি সুন্দর কথা বলছে দেখবেন, লক্ষণাদি বলছে দাদা বিভীষণকে নেওয়া যাবে না, ও কাছে থাকলে ক্ষতি ছাড়া লাভ হবে না, ক্ষতি করবেই, ক্ষতি করতে পারে। বিভীষণকে জিজ্ঞেস করলো, বিভীষণ তুমি কিভাবে আমার কাছে আসলে? আমার ভগবান রামচন্দ্র বললে তুমি কিভাবে আমার কাছে আসলে? বলছে আমি কিভাবে আসলাম জানেন? আমি চেষ্টা করেছিলাম দাদা রাবণকে সুন্দর করে বোঝানোর জন্য, ধর্মের পথে আসার জন্য। ধর্মের পথে, ধর্মকে যে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। বলছে ধর্মকে রক্ষা করতে বলেছিলাম, কিন্তু সে আমার কথা শুনে নাই, অনেক অনুনয় বিনয় করেছিলাম। বলছে দাদা শেষে আমার কথা না শুনে আমায় রাবণ দাদা লাথি মেরে আমায় লঙ্কা থেকে বের করে দিয়েছে। বলছে আমি তো মহাভাগ্যবান, যদি রাবণের মতো দাদা যদি আমায় লাথি না দিত তাহলে আমি ভগবান চরণে আসতে পারতাম না। এই জন্য আচার্য সিদ্ধান্ত দিয়েছে, এই দৃষ্টান্ত দিয়ে আচার্য সিদ্ধান্ত দিয়েছে কত গভীর ভাবে দেখো। বলছে সংসারময় রাবণ যতদিন আমাদের লাথি না মারবে ততদিন আমরা বুঝবো না যে ধর্ম কাকে বলে। যখন সংসারময় রাবণ লাথি দিবে, বলবে আমি তোমার না, সেদিন বুঝবো ধর্ম তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই বিভীষণ হঠাৎ করেই ভক্ত হয়নি, এর পিছনে সাধুর কৃপা আছে। সাধুর কৃপাটাকে, সাধুকে, সাধুটা হলেন হনুমান। সাধুটা হলো হনুমান। হনুমান ভগবানের কথা জানিয়ে দিয়েছিলেন তার কাছে, এই জন্য হনুমানকে তিনি গুরু মনে করতেন। বিভীষণ যে হনুমান আমার গুরু, আর রাবণ দাদা আমার বড় উপকার করেছে, সে যদি লাঠি না দিতেন আমি রামের চরণ পেতাম না। তাই প্রত্যেকটি জীবনে, এই জন্য বলছি রাসলীলায় প্রবেশ করতে হলে আমাদেরকে সংসারের আঘাত সহ্য করতে শিখতে হবে। কারণ আপনি সারাদিন যা করেন না কেন, একটু সময় নিয়ে যদি একটু মালাটা একান্তে জপ করেন, সবার সাথে নয়, জনসম্মুখে নয়, জনসমাবেশে নয়। অনেকে তো আছে কীর্তন আসরে নিয়ে যাই, পাঠ আসরে নিয়ে যাই, রাস্তায় হেঁটে হেঁটে জপ করছি, গল্প করছি, কিনা টিভি দেখতে দেখতে, তাহলে আর রাস দর্শন হবে না। তাহলে তো রাস দর্শন তো দূরের কথা, রাস আরো থাকলেও পলাইবে, কি ভাই না, রাস থাকলেও পলাইবে। ভগবান বলছে, দেখবেন মজার কথা বলে, আমরা ভগবান বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, তাই না? আর আমরা আবার আরেক হরিনাম বানাইছি। কিরকম? আমরা বলি হরে কৃষ্ণ, এই টিভির রিমোটটা কই, হরে রাম এই তাড়াতাড়ি এদিকে আয়, হরে কৃষ্ণ খাবারটা দে। ভগবান কয় হায় রে, আমি হরে কৃষ্ণ হরে রাম পেলাম, এরা দেখে হরে কৃষ্ণ টিভির রিমোট, হরে রাম মোবাইল দে, হরে কৃষ্ণ খাওয়ন দে, এদিকে আয়, তাই না? তাহলে এই মধ্যে মধ্যে যে শব্দ ঢুকিয়ে দিলাম, ভগবান দেখলেও ভয় পাবে, আমার নাম এ জগতে চলতো না, আরো হরিনাম আছে। এই জন্য ভগবান দেখবেন কত সুন্দর করে বলছে যে হৃদয়ে, হৃদয় মন্দিরে ভগবানকে অল্প সময় ধ্যান করে। কারণ রবীন্দ্রনাথ লিখছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি। ভগবান আমার হৃদয়ের মাঝে আছে, শুধু জাগাতে পারলেই হয়, শুধু জাগাতে পারলেই হয়, তবেই ভগবানের কৃপা পাওয়া যায়। জাগবে তখনই যখন এই সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা হবে। কারণ চৈতন্য ভাগবত বলছে,
সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ নামক হয়, সেই জীব মায়া তাহারও নিস্তরায়। যদি সাধু আর শাস্ত্রের কৃপা হয় তবেই মায়া কাটবে, আর মায়া কাটলেই ভগবত কৃপা হবে। ভগবান তো কৃপা করতে চাচ্ছে, কিন্তু কৃপাটা কাকে করবে? আমি দান করব, এবং যাকে তাকে দান করলে হবে? দানটা তো সৎ পাত্রে হওয়া চাই। আমার ভুরি ভুরি আছে, আমি দিতে পারি, কিন্তু যার দরকার তাকে দিতে হবে। যার দরকার নাই তাকে দিয়ে তো কোনো লাভ হবে না। এই জন্য শ্রীমান মহাপ্রভুকে বলা হয় ভুরি দা, অর্থাৎ সে যাকে তাকে দিয়েছেন, সবাইকে অকাতরে দিয়েছেন। কিন্তু তবু দুর্ভাগ্য, ওই যে অনেক দেখবেন মাকড়সা জাল বলে, দেখছেন না? আপনাদের বাড়িঘর তো নেট আমি কিলিং, তাই মাকড়সার জাল করে না, বললে বুঝতেন। মাকড়সার জাল বুনে না, দেখছেন না? মাকড়সার পেটের মধ্যে রেশম গুটি থাকে, সেখান থেকে মুখ থেকে বের করে তারপরে একটু একটু করে একটা জাল বুনে তারপরে মধ্যখানে বসে থাকে, অপেক্ষা করে এই পথ দিয়ে কখন পোকামাকড় যাবে, যেগুলো আটকে পড়বে সেগুলোকে সে খাবে। সব পোকা কি আর ওই জালে আটকা পড়ে? সব পোকা কি আর আটকা পড়ে? বলছে যে ভুল ক্রমে চলে, যার ভুল হয় সে আটকা পড়ে, সবাই পড়ে না। বলছে তদ্রুপ আমরা মায়ার সংসারে সবাই আটকে যাচ্ছি, মায়া বিস্তার করে আছে। যদি কেউ বুদ্ধিমান হয়, সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপা হয়, সে মায়া কাটিয়ে দূরে সরে যেতে পারে। ভগবত প্রীতি, ভগবত সম্বন্ধ বা ভগবানের কৃপা পাওয়া অনেক কঠিন কাজ নয়, শুধু হৃদয়ের একটু শুদ্ধতা চাই। মনের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ কালিমা দূর করা চাই, তাহলেই ভগবানকে পাওয়া যায়। এর সে আরো সহজ সমাধান দিচ্ছে আচার্য। বলছি এর সে আরো একটা ভালো সমাধান আছে ভগবান পাওয়ার। কি সমাধান? বলছে অপরের দোষ দেখো না, সব দোষ নিজের দেখো, তাহলেই ভগবান পাবে। এই কে কি করলো, কে কার কোথায় দোষ, কে কোথায় গেল, এগুলো না দেখে শুধু দেখো যে আমার দেখার ভুল, তার করার ভুল নয়। আমি দেখছি ভুল। আমরা যা দেখি সবসময় সত্যি হয় না, আমরা যা দেখি তা সবসময় সত্যি হয় না, তারপরে আরো দেখা আছে। আমরা দেখতেছি না, এই ঘরের ছাদের উপর উঠলে দেখবেন আকাশটা মিশে গেছে, চারপাশে মাটির সাথে মিশে গেছে না? আমরা সকালে উঠে দেখি না যে সকালে পূর্ব আকাশে সূর্য উঠতেছে, দেখছি কিনা? বিকালে দেখি না সূর্য অস্ত যাচ্ছে। তাই আসলে কি সূর্য উঠে না সূর্য অস্ত যায়? আকাশটাকে পৃথিবীর সাথে মাটির সাথে মিশে গেছে কি? তাহলে আমি যা দেখি তা কি আসলে ঠিক? সবসময় আমার দেখা ঠিক না। সূর্য আছে আকাশে, চাঁদও আছে আকাশে, দিনের আলোতে আমি সূর্যকে দেখি, চাঁদ দেখি না কেন? একই তো আকাশ। রাতের আকাশে সূর্য দেখা যায় না, চাঁদ দেখা যায় কেন? কখনো যদি প্রশ্ন করছি কি এমন করে? শুধু এতটুকু ভাবলেই দেখবেন ভগবত কৃপা। বলছে আসলে আমার চোখের দেখার ভুল, আমার চোখ দেখে না। কিন্তু বিজ্ঞানী যারা, তাদের চোখে তো শুধু সূর্য আর চাঁদই না, তারা তো বিভিন্ন নক্ষত্র, তারকারাশি, গ্যালাক্সি, কত কিছু দেখে আকাশের মধ্যে, দেখে না? কত কিছু দেখে। আর আমি একটা সূর্য একটা চাঁদ দেখি, তার 15 দিন দেখি, 15 দিন দেখি না, আছে না? তাহলে আমার দেখাই সব দেখা নয়। এই জন্য বলছি একটাই ভজন হওয়া উচিত, যে ভজন করলে ভগবান পাওয়া সহজ, সেটা হলো সব দোষ আমার, জগতে আর কারো কোনো দোষ নাই। আমরা এই জন্য প্রভু বন্ধু সুন্দর বলছে, অপরের কথা ভাবলে চিত্ত মলিন হয়। আমরা তো সারাদিন অপরের চিন্তায় ব্যস্ত থাকি, নিজের চিন্তা
করি না। এই জন্য ভগবত কৃপাটা আসে না। এই জন্য আমাদের চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও আমরা বলি, কারণ আমরা ভালো কথা শুনি না, ভালোটা দেখি না, ভালোটা নিতে পারি না। দুর্ভাগ্য আমরা ভালো করে একটু প্রসাদও পেতে পারি না। দেখবেন যা পাই তার চেয়ে বেশি নষ্ট করি, যা পাই তার চেয়ে বেশি নষ্ট করি। প্রসাদ শব্দের অর্থ তো কৃপা, সেই কৃপাটাকেও ভালো করে নিতে পারি না। হরি কথা ভালো করে শুনি না, মনে করি গল্প কথা। কারণ 1 ঘন্টা হরি কথা হলো, একটা কথা পরের দিন জিজ্ঞেস করলে আর বলতে পারে না। এজন্য বলছে আচার্য, হরি কোথায়? বলছে হরি কথায়। হরি কথাই হরি থাকে। বলছে হরি নামে, কোথায় নামে? বলছে হরি নামে, হরি নামে। যদি হরি নাম করি তবে হরি নামে, আমি তো হরির নামই করি না, তাহলে তাকে নামাবো কোথায়? হরিকে দেখতে চাই না, তাহলে দেখবো কোথায়? বলছে পৃথিবীর প্রত্যেকটি জীব সত্তাই নয়, শুধু স্থাবর জঙ্গমাদি প্রত্যেকটি ধূলিকণার মধ্যে ভগবত স্মৃতি আছে, তখনই অনুভূত হবে। বলছে যাহা যাহা নিত্য করে তাহা তাহা কৃষ্ণস্ফুরে। কখন? যখন সে ভিতরে বাহিরে ভগবানকে অনুদান করে। আমার ভিতরেও যিনি, আমার বাইরেও তো তিনি। আমার ভিতরে যিনি, আমার বাইরেও তো তিনি। আমার দেহটাকে আমি পবিত্র করছি না, তাহলে আমি পবিত্র আত্মাকে দেখতে চাই কিভাবে? আমি প্রাইমারি পাস করি নাই, হাই স্কুলে ভর্তি হইতে চাই, আমায় নিবে? আমি মহিম স্কুল পাস করি না, রাজেন্দ্র কলেজে ভর্তি হইতে চাই, রাজেন্দ্র কলেজের প্রিন্সিপাল স্যারকে আমার ভর্তি নেবে? জোর করে দিল। আমি মহিম স্কুল পাস করি না, রাজেন্দ্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হইতে চাই। স্বপ্ন ছাড়া আর কিছু আমার জীবনে শুধু স্বপ্নই থেকে যাবে। পড়াশোনা করলে নাই আমি বলতে পারি না আমার যোগ্যতা আছে, আমি পেতে পারি। তাহলে আমি ভগবান পাওয়ার যোগ্যতাটা কি? ভগবান পাওয়ার যোগ্যতাটা কি? একটা গভীর কথা বলি। মরা বাড়ি গেছেন কোনোদিন? মানুষ মরলে পরে গেছেন কোনোদিন? মরা বাড়ি গেলে বাড়ি ফিরে কি করি? তাড়াতাড়ি করে স্নান করে ঘরে ঢুকি না? আর দেহটার ভিতরে যে মরা যে প্রতিদিন দিতেছি, সেই সময় স্নান করি কি? প্রত্যেকের বাড়ি ঘরে ঘরে মরা থাকে না? ফ্রিজ আছে না? ফ্রিজে যে মরা জিনিসগুলো রাখি কাইটা কাইটা প্যাকেট প্যাকেট করে, তখন কি আমি স্নান করি? তখন আর আমার স্নান দেন লাগে না। তাই মরা বাড়ি গেলে আমার স্নান করে ঘরে ঢোকা লাগে। আর আমার ঘরের যে মরা বইয়া রয়েছে মাছের পর মাছ, ওতে আমার কোনো আপত্তি না। ওটাকে দেহের ভিতরে মরা ফেলে কোথায়? আগে তো এই বাসাটাই ছিল। অনেকে আন্দোলন সংগ্রাম আপনারা কইরে সরাইছেন, এখন বাইপাস রোডে গেছে, তাই না? ওখান দিয়ে গাড়ি যাওয়ার সময় আগে নাক চাপেন না? কি চাপেন কিনা? তাই ওখানে তো মরা নোংরা আবর্জনা গুলো থাকে, তাই না? আর ওগুলা খায় কারা? এসে আরো ভালো নাম আছে, শুকর, তাই না? আর আমার ভিতরে যেগুলো আমি ঢুকাইতেছি মরা, আমার ভিতরটাও তো একটা গার্বেজ, নোংরা, তাই না? ওই বাইপাস রোডে যেটা আছে ওটা আমার ভিতরেও আছে। তাহলে খায় কারা? বুঝে নিতে হবে। আমার দেহ শুদ্ধ নয়, আমার মন শুদ্ধ হবে কিভাবে? আমি ভগবান পাওয়ার যোগ্যতা রাখি কিভাবে? কারণ শুদ্ধই শুদ্ধকে চিনে, চোর চিনে, সাধু চিনে, তাই না? চিনতে হলে তো ভগবানকে চিনতে হলে আমাকে শুদ্ধ হতে হবে। আমি রাসে প্রবেশ করতে চাই, রাত 2টা বাজলে তাড়াতাড়ি ঘুম থেকে উইটা এলাম দিয়ে একটা কাপড় একটা পরে দৌড় দেয় অমল করার যে রাস শুরু হয়ে গেল, নাচতে হবেই আজ,
কে থামায় আমারে? কালকের একটা ঘটনা আমি বলি, প্রসঙ্গ পাঠের বিষয় না, বলে দেই। দেখলাম উত্তরাঞ্চলে একটা এই কাত্যায়নী পূজা গেল না, পুজো গুলোকে ছেলে আর মেয়ে নাচতেছে, ঠিক আছে? স্বামী বাইরে থেকে দেখতেছি অন্য ছেলের সাথে নাচতো, ওই মঞ্চে উঠে চুলের মুঠি ধরে টাইনার নাচ হয়েছে। আমার এরা এই খারাপ ছেলের ধরে নাচিস, লজ্জা করে না? তাহলে আমরা নাচতে সবাই ভালো পারি, রাস জিজ্ঞেস করলে আর বলতে পারে না। রাস লিখতে রয় আকার আর দন্তস্বয় হয় রাস, তাই না? যদি মধ্যের আকারটা বাদ দেয় তবে হয় কি রস। আমার ভিতরে রস আছে কিনা, আকার আছে কিনা, তা যদি আমি না জানি তবে রাসে প্রবেশ করার অধিকার আমার নাই। কারণ আমার মধ্যে রস আনতে হলে কিসের রস? তালের রস, আখের রস না, মালটার রস, আপেলের জুস না। এ রস হলো ভক্তি প্রেমের রস। ভক্তি প্রেমের রস আমার সারা শরীরটাকে নিগ্রানো রস। কারণ গীতায় ভগবান বলছে, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। বলছে না? এগুলো সবাই জানে। আমরা মনে করি এই ধর্ম মনে হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। না, বলছে আমার দেহের ধর্ম, মনের ধর্ম, হাতের ধর্ম, পায়ের ধর্ম, চোখ, নাক, কান, 18টা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি ধর্মকে ভগবান চরণে নিগড়ে নির্যাস দিলেই ভগবান আমার হতে পারে। তবেই আমি রাস, সর্বশ্রেষ্ঠ রাসে প্রবেশ করতে পারি। তবেই আমি ভগবানের রাসমণ্ডলীতে আমিও একজন ব্রজ গোপী হতে পারি। খালি পোশাকি গোপী হলে ওই মহাদেবের মতো আউট, গ্যালারির বাইরে। মহাদেব কি ঢুকতে পারছিল? দেবাদি দেব ঢুকতে পারে না, কারণ উপরে সেজো না হইও। অন্তরটাকে তুমি গোপী করো, খালি বাইরটাকে গোপী করিও না, অন্তরটাকে গোপী করো। তাহলে আমার মনটা যদি সাধু না হয়, সচিন্তা সৎ ভাবনা না হয়, তাহলে আমি সচ্চিদানন্দ ভগবানকে পাবো কিভাবে? ভগবান তো আমার হৃদয়ে আছে। এই জন্য বলছে শুধু সবকিছুই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, অন্তর্চক্ষু দিয়ে দেখতে শিখতে হয়। অন্তর্চক্ষু তখনই খোলে যখনই সাধুগুরু ভক্ত বৈষ্ণবের করুণা হয়। একটা দৃষ্টান্ত দেই। গুজরাটি কবি সুরদাস, গুজরাটি কবি সুরদাস জন্মাবধি অন্ধ, চোখে দেখতে পায় না। আমার তো চোখ থাকতেও অন্ধ। আমি তো ধৃতরাষ্ট্রের চেয়ে কোনো অংশে কম নয়, তাই না? গীতা শুরুই হয়েছে ধৃতরাষ্ট্রকে দিয়ে, ভগবানের না। গীতা বলা হয় কৃষ্ণের কথা, তাই না? ভগবানের কথা। গীতা মানেই ভগবান। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সর্বোত্তমম, গীতা মে পরম গুরু, গীতা মে পরম গুজ্জম, বলছে না গীতার মাহাত্ম্য? আর গীতা শুরুই হয়েছে একটা অন্ধ মানুষকে দিয়া। তাই এরকমই দেখবেন, এর কারণ তো আছে। ভগবান যিনি তৈরি করছেন বেদব্যাস, তিনি না বুঝে করছেন? বুঝেই করছেন। কারণ অন্ধ শুধু ধৃতরাষ্ট্র না, আমরাও অন্ধ। আপনারা না, আমার মতো যারা তারা অন্ধ, সাধন ভজনে অন্ধ। কারণ এই বেলায় নাই। এই জন্য গুজরাটি কবি সুরদাস জন্মাবধি অন্ধ, কোনদিন পৃথিবীর আলো দেখেনি, কিন্তু এমন সব রাধা গোবিন্দের উপরে, লীলার উপরে পদ পদাবলী রচনা করেছে যা অদ্ভুত, মধুরম মধুরম মধুরম, যার প্রত্যেকটি শব্দ মধু মধু ঝরে। এত তার হৃদয়স্পর্শী কীর্তন। হৃদয়স্পর্শী কীর্তন কেন বলছি? মানুষ তো দূরের কথা, স্বয়ং ভগবান রাধা গোবিন্দ আসে তার কাছে কীর্তন শোনার জন্য। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? ভাবতে পারি আমরা?
যে যার কীর্তন তিনি শুনতে আসেন। যে গ্রামে থাকেন সুরদাস, সেই গ্রামেই একটা রাধা গোবিন্দের মন্দির আছে। প্রতিদিন দুপুর বেলা চলে যায় সুরদাস মন্দিরে, প্রাণ ভরে রাধা গোবিন্দের কীর্তন করে। মন্দিরের ভিতরে বসে সেই রাধা গোবিন্দ সেই সুরদাসের কীর্তন শুনে। কীর্তন আনন্দ শেষে দুপুরের ভোগ হয়। পূজারী ঘরের ভিতরে ভোগ দেয়, দরজায় আটকিয়ে বাইরে বসে ভোগারতি কীর্তন করে সুরদাস। আর সুরদাস এক এক দিন এক এক পদ কীর্তন করে। কেমন? যেদিন ভিতরে যা যা ভোগ দেয় সেই সেই পদ দিয়ে সে কীর্তন করে। মনে করেন ভিতর ঘরে ভোগ দিছে, তাই না? ওই আমার সিংপাড়ার দিদির নিচতলায় ভোগ দিছে, মনে করেন পটল রসা। আর আমি এখানে যদি বলি জগৎ বন্ধু আসো তুমি ফুলকপির রসা খাও, ভগবান আমায় কবে না যে খাওয়াইলা পটল আর কম ফুলকপি, দাম কি বেশি ছিল নাকি আমার বেলায়? এটা তো আমার ভাব, তাই না দিদি? আর সুরদাসের ভাবটা হলো সে যে যা দেয় সে তো দেখে না, শুনেও না, কিন্তু তার অন্তর্চক্ষু তো খোলা। সে ভিতরে ঘরে কি ভোগ হয় সেইটা দিয়ে পদ লিখে রচনা করে সাথে সাথে সেটা দিয়ে ভগবানকে আহ্বান করে, হে মদন মোহন তুমি গ্রহণ করো। এভাবে বহুদিন ধরে চলছে, বহুদিন ধরে চলছে। আশেপাশের ভক্তরাও দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। একদিন কয়েকজন ভক্ত পূজারীকে বলছে, আমরা একটা জিনিস বুঝি না, এই ভিতরে ঘরে যা ভোগ হয় উনি কিভাবে বুঝে যায়? উনি তো দেখতে পায় না। পূজারী বলছে, তোমরা দেখো চর্মচক্ষুতে, আর সুরদাস দেখে অন্তর্চক্ষুতে। তারা আমাদের বাইরের দিকে ভগবান, আর সুরদাসের হৃদয়ের মধ্যে ভগবান। আমরা বাইরের মন্দিরে ভোগ দেই, আর সুরদাসের হৃদয় মন্দিরে ভোগ দেয়। তাই তার কাছে কোনো কিছু গোপন থাকে না। সুরদাস একদিন দুপুর বেলা ভোগারতি কীর্তন শেষ করে যখন বাড়ি অভিমুখে যাত্রা করছে, হঠাৎ করে পূজারী দেখলেন কি দূর থেকে, ভিতর থেকে, মন্দিরের ভিতর থেকে রাধা গোবিন্দ দুজনে অন্য পোশাক পরে ছদ্মবেশ ধরে তারাও সুরদাসের পিছু নিয়েছে। আচার্য বলছে, কল্পনা করা যায় ভগবান যে পথে গমন করে ভক্ত তাকে অনুসরণ করে। মহানামজি লিখছেন, প্রভু হে তুমি রহমর আগে জীবনের পুরো আগে, তুমি যাও চলি পদ চিহ্ন বেলি, আমি যাই সেই দাগে, তুমি রহমর আগে। আর সুরদাসের বেলায় কেমন হচ্ছে? সুরদাস চলছে আর ভগবান তাহার পিছু পিছু চলছে। রাধারানী জিজ্ঞেস করছে, গোবিন্দ তুমি সুরদাসের পিছু নিলে কেন? কি মার্মিক কথা! সুরদাসকে গোবিন্দ চন্দ্র রাধারানীকে উদ্দেশ্য করে বলছে, রাধে আমি সুরদাসের পিছু নিয়েছি কেন জানো? সুরদাস যে পথে হেঁটে যাচ্ছে ওই পথের ধুলি তার চরণে লাগছে, তার হেঁটে যাওয়ায় ওই ধুলি যে উদিত হচ্ছে সেই ধুলি আমার অঙ্গে যেন লাগে, সেই যেন আমি বলছে এত প্রাণ দিয়ে আমার কীর্তন করে, আমাকে ভালোবাসে, আমার আনন্দ দান করে। আমার সবাই তো জগতের কত কিছু দিয়ে সেবা দেয়, আর সুরদাস আমার কীর্তন করে আমার হৃদয় মন কেড়ে নেয়। যে আমায় এত ভালোবাসে আমি তার চরণ ধরে আগাই, কারণ আমি ভক্তাধীন। সুরদাস হেঁটে চলছে, পিছনে রাধা গোবিন্দ তারাও হাসছে। হঠাৎ করে হাঁটতে হাঁটতে দূর থেকে রাধারানী দেখলেন দূরে একটা পুরানো কূপ,
কূপটা জঙ্গলে আবৃত। রাধারানী বলছে, গোবিন্দ, সুরদাস যদি এই পথে হেঁটে যায় তাহলে ওই কূপের মধ্যে পড়ে যাবে, তুমি তাকে আটকাও, থামাও। গোবিন্দ বলছে না। রাধারানী বলছে, তোমার মধ্যে কি একটু মায়া দয়া নাই? তুমি আটকাবে না কেন? তো পড়ে যাবে, ব্যথা পাবে, মরেও যেতে পারে। গোবিন্দ বলছে না। সুরদাস আপন মনে গুনগুন করে রাধা গোবিন্দের কীর্তন করতে করতে চলতে চলতে কূপের রাধারানী বারবার অনুনয় করছে, ধরো না, তোমার প্রিয়জন, তোমার ভক্ত পড়ে যাচ্ছে, মরে যাবে, ধরো না। বলছে না, ধরবো না, যাক না। যেতে যেতে হঠাৎ করে কি করছে, গোবিন্দ চন্দ্র আর রাধারানী তো পেছনে আছে। সুরদাস কীর্তন করতে করতে ওই কূপের ভিতরে ঠপ করে পড়ে গেছে। রাধারানী গোবিন্দকে বলছে, সুরদাস পড়ে গেছে কিন্তু মরে যায় না, ওকে তুলো না। বলছে না, তুলবো না। ও তো আমার কাছে বাঁচতে চায়নি, তো থামতে বলেনি। সুরদাসকে গোবিন্দ ডাকছে, সুরদাস, সুরদাস, উঠে এসো। সুরদাস ভাবলেন, এ ডাক তো সাধারণ ডাক না, কারণ এই এলাকায় যারা থাকে আমি সবার কণ্ঠ জানি। এ কণ্ঠ সে কণ্ঠ নয়, এ আমার গোবিন্দরই কণ্ঠ। তাহলে গোবিন্দ আমায় ডাকছে, কিন্তু গোবিন্দ তুমি যদি সত্য সত্যই আসো, আমি কেন তোমার কাছে যাব? তুমি আমার কাছে আসবে, তুমি আমার কাছে আসবে, অপেক্ষা করবো আমি। শুনলেন না রাধারানী। রাধারানীকে উদ্দেশ্য করে গোবিন্দ বলছো, রাধে ডাকলাম তো শোনে না। বলছে, শুনবে কিভাবে? অভিমান হয়েছে, তুমি আগে তো ডাকনি, এখন কূপে পড়ে গেছে তাই তুমি ডাকছো, তাই অভিমানে শুনছে না। বলছে, তবে কি ওকে উদ্ধার করা যাবে না? ভক্তি ভাবে কষ্ট ভাবে মেনে নেওয়া যায় না। গোবিন্দ বলছে, রাধারানী আমার উদ্ধার করার উপায় নাই, তবে তুমি যদি পারো। বলছে, কিভাবে? রাধারানীর অংশ খানার উপরে উত্তরীয় ছিল গলায়, সেই উত্তরীয়টা গোবিন্দ টেনে নিয়ে তারপরে ওই কূপের মধ্যে ছেড়ে দিয়ে বলছে, রাধে, রাধে তুমি আমার শক্ত করে ধরো। রাধারানী পিছন দিয়ে গোবিন্দকে শক্ত করে ধরেছে, আর ওই উত্তরীয়টা ছেড়ে দিয়েছে কূপের ভিতরে। সুরদাসকে বলছে, সুরদাস তুমি এই কাপড়টাকে ধরো, আমি তোমায় টেনে তুলবো। কাপড়টাকে সুরদাস ধরে, আসলে ভগবানের কাপড় তো রাধা, তাও আবার রাধারানী, যার স্পর্শেই প্রেম জাগ্রত হয়, অষ্ট সাত্বিকতা কাজ করে। রাধারানীর ওই অঞ্চলখানা ধরেই সুরদাসের সারা শরীর কেঁপে উঠল। তবুও ধরলেন যে আমার রাধারানী পাঠিয়েছে, না ধরে উপায় নাই, শক্ত করে ধরলেন। পিছন থেকে রাধারানী বলে, গোবিন্দ তুমি আমায় তোমাকে ধরতে বললে কেন? দুজনে মিলেই তো কাপড়টা ধরে তুলতে পারতাম। গোবিন্দ বলছে, রাধে জগতে সবাই তো আমায় টানে, আর তুমি যে আমায় টানো। আমি সবাইকে তুলি, আমায় তুলবে কে? আমায় তো তোমায় তুলতে হবে, তাই সবাইকে আমি ধরি, তুমি আমায় ধরো। সুরদাস কাঞ্চলখানা ধরলেন, গোবিন্দ টানছে, রাধারানী গোবিন্দকে শক্ত করে জড়িয়ে ধরছে। একবার কল্পনা করো, কল্পনা লোকে চলে যান সে সুরদাসের কূপের কাছে, দেখুন কি দৃশ্য। ভজন করলে ভগবান তার জন্য কি না করে। সুরদাসকে টানছে, আর সুরদাস হরিনাম করতে করতে, গুণকীর্তন করতে করতে ভগবান টানছে কাপড়, আর একটু একটু করে সুরদাস উপরে উঠছে। উঠতে উঠতে যখন একেবারে শেষ পর্যায়ে,
তখন শক্ত করে টান দিলেন। যখনই টান দিলেন ওই টানের সুরদাস উপরে উঠে এসে গোবিন্দের নয়, গোবিন্দ তো সামনে, পিছনে রাধা রানী। গোবিন্দ সুরদাস উঠে গিয়ে রাধা রানীর পিছনে চরণ দুখানা জড়িয়ে ধরলেন, রাধা রানীর চরণ দুখানা জড়িয়ে ধরলেন। গোবিন্দ চন্দ্র পাশ থেকে বলছে, ও রাধে, টেনে তুললাম আমি, আর সুরদাস চরণ ধরে তোমার। গোবিন্দ রাধা রানী বলছে, গোবিন্দ রে, ভক্ত বুঝে কার চরণ ধরতে হয়, কার চরণ ধরলে কাকে পাওয়া যায়, কারণ রাধা ধরলেই তো গোবিন্দ এমনি আসিবে। তাই আজ সুরদাস রাধা রানীর চরণ ধরেছে, চরণ তো আর ছাড়ে না, দৌড়ছে তো দৌড়ছে, আর ছাড়ে না। এদিকে অনুনয় বিনয় করতেছে, তুমি চরণ ছাড়ো। বলছে, তুমি কে? বলছে, আমি এই এলাকারই একজন বাসিন্দা, এসেছিলাম এই পথে, দেখলাম তুমি পড়ে যাচ্ছ, তাই টেনে। পরিচয় দেয় না, ধরা দিতে চায় না, ধরা দিতে চায় না। কত যে ভক্তের সাথে ভগবানের লুকোচুরি খেলা চলে, ভক্তই শুধু ভগবানকে ধরতে পারে। অনেক লুকোচুরির খেলা খেলে ভগবান, প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘরে ঘরে। কি করছে? বলছে, চরণটা ছাড়ো না। অনেক অনুনয় বিনয় করার পরে চরণখানা ছেড়ে দিলেন। রাধা গোবিন্দ চলে গেলেন, সুরদাস বাড়ি ফিরে গেলেন। কিছু দূর রাধা গোবিন্দ যাওয়ার পরে হঠাৎ করে রাধা রানী বলছে, গোবিন্দ রে, আমার এক পায়ে তো নুপুর বাজে, আর এক পায়ে নুপুর তো বাজে না, তার মানে আমি নুপুর বুঝি হারিয়ে ফেলেছি। গোবিন্দ বলছে, নুপুর কোথায় হারাবে, আমরা তো একসাথেই ছিলাম। বলছে, ওই যে সুরদাস ধরেছিল চরণখানা, মনে হয় ওর কাছেই নুপুর আছে। গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি গিয়ে নুপুরটা নিয়ে আসো না। গোবিন্দ গেলেন সুরদাসের বাড়িতে, গিয়ে বলছে, সুরদাস, একটু আগে তুমি কূপের মধ্যে পড়ে গিয়েছিলে, আমরা তোমায় উদ্ধার করেছিলাম, তুমি কি একটা নুপুর পেয়েছো? একটা নুপুর পেয়েছো, একটা নুপুর হারিয়ে গেছে, তুমি কি নুপুর পেয়েছো? সুরদাস বলছে, নুপুর পেয়েছি বটে, তবে নুপুরটা কার? গোবিন্দ বলছে, আমার। সুরদাস বলছে, না, এখন কি পুরুষ মানুষ কি নুপুর পরে নাকি? তুমি তো নুপুর পরো না। তার নুপুর জাত, সে যদি আসে তাহলে আমি প্রমাণ দিয়ে তারপরে নুপুর দিব, নতুবা দিব না, নতুবা দিব না, প্রমাণ ছাড়া নুপুর দিব না। নুপুর আছে আমার কাছে, দিব না। গোবিন্দ বিনা মনোরথে ফিরে গেলেন রাধা রানীর কাছে। বলছে, রাধে, সুরদাস বড় সুচতুর, সে যে তোমায় ছাড়া দিবে না, সে যে তোমায় ছাড়া দিবে না, তোমাকে যেতেই হবে। রাধা রানী ছুটে আসলেন, রাধা গোবিন্দ একই সাথে দাঁড়ালেন। সুরদাস, রাধা রানী বলছে, সুরদাস, আমার নুপুর হারিয়েছে, তুমি নুপুরটা পেয়েছো, দাও। বলছে, নুপুর যে তোমার বুঝবো কিভাবে, তোমারই যে নুপুর বুঝবো কিভাবে? বলছে, এই দেখো আমার এক পায়ে নুপুর আছে, আর এক পায়ে তো নাই। বলছে, আমি তো দেখতে পাই না, তবে আমার কাছে আসো। সুরদাস একবার চরণ হারা হয়েছে, তাই তার মনে বড় আক্ষেপ আছে, কি ধন পেলাম, আর কি ধন পেয়ে কি ধন হারাইলাম। তাই সুরদাস আবার, এ বড় লালসা, এ লালসা শেষ হয় না অনন্ত কাল ধরে, এ লালসা মিটে না, এ ক্ষুধা মেটার নয়।
এজন্য বলছে তুমি আমার কাছে আসো, আমি তোমার চরণে মাপ দিয়ে দেখি যে আমি যেটা পেয়েছি সে নূপুর তোমার আরো চরণে আছে কিনা, এক কিনা, মিলে কিনা। সুরদাস রাধারানী বাধ্য হয়ে ভক্তাদিন্দ চরণ এগিয়ে দেওয়ার সাথে সাথে আবার সুরদাস আবার বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন সেই রাধারানীর চরণ জুড়ন খানা। রাধারানী বলছে ছাড়ো সুরদাস, ছাড়ো ছাড়ো, ধরো না। বলছে রাধে ওইবারে ফাঁকি দিয়েছো, এবারে দিও না। আমি তখন বুঝিনি তুমি সেই প্রেমময়ী শ্রীমতী রাধারানী, এবার বুঝেছি, এবার আর ছাড়ব না। অনন্তকাল অনাদিকাল ধরে যে এই চরণের ভিখারি আমি, দিন নাই রাত নাই, খাওয়া নাই পড়া নাই, শুধু হারাধে প্রাণ রাধে বলে এই চরণ পাওয়ার লালসা করেছি। বহু তপস্যার বলে তোমার করুণা এসে চরণ দিয়েছ, এ চরণ ছাড়া হতে চাই না আমি, তাই তুমি ছাড়তে বলো না। রাধারানী বলছে তুমি কি চাও, যা চাও তাই দিব, তবু চরণ ছাড়ো। সুরদাস বলছে আমি যদি মদন মোহন রাধা গোবিন্দকে একসাথে দর্শন করতে পারি তবে চরণ ছাড়তে পারি। রাধারানী গোবিন্দকে ডাকলেন, গোবিন্দ পাশে এসে দাঁড়াও, নতবা সুরদাস ছাড়বে না। গোবিন্দ এসে রাধারানীর পাশে দাঁড়ালেন। রাধারানী বলছে গোবিন্দ রে, সুরদাস ইচ্ছা করলো আমরা একসাথে দাঁড়াইলাম, কিন্তু সুরদাস তো দেখতে তো পারে না, তুমি একটু দেখার সুযোগ করে দাও। গোবিন্দ চন্দ্র শ্রীহস্ত স্পর্শ করলেন সুরদাসের চক্ষুস্থলে। সুরদাসের চক্ষু খুলে গেল, যে কোনদিন পৃথিবীর আলো বাতাস দেখেনি তিনি আজ অসাধ্য সাধন করতে রাধা গোবিন্দকে প্রাণ ভরে দর্শন করলেন, প্রাণ ভরে দর্শন করলেন রাধা গোবিন্দকে। রাধা গোবিন্দকে দর্শন করে সুরদাসকে গোবিন্দ বলছে, সুরদাস তুমি আর বর চাও, বর চাও, আর কি চাও? সুরদাস বলছে আমি যা চাই তাই দিবে তো? বলছে হ্যাঁ। বলছে একটাই বর চাই, আমার চোখ আগে যেমন ছিল তেমন করে দাও। বলছে তা কেন? বলছে গোবিন্দ রে, যে চোখে একবার তোমার ওই মহানবরদিখানা দর্শন করে সে চক্ষু দ্বারা জগতে আর কিছু দেখতে চাই না, আর আলো বাতাস চাই না, শুধু হৃদয়ের মধ্যে ওই রাধা গোবিন্দের মুরতি দর্শনের স্মৃতি নিয়ে বাকি জীবনটা অতিবাহিত করতে চাই। তাই ভগবান কৃপা করে আমাদেরও দুটি চর্ম চক্ষু দিয়েছে, প্রাণ ভরে গোবিন্দ দর্শন করার জন্য। আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবান, আমরা প্রভু বন্ধু সুন্দরকে নিত্য দর্শন করতে পারি। এভাবে যদি সুরদাসের মতো যদি একটু প্রীতিময় দিয়ে ভগবানের দিকে তাকাইতাম তবে দেখতাম ওই রূপ হেনি আর অন্য রূপ নাহি দেখি, আর অন্য রূপে আকৃষ্টতা জন্মাইত না। তাই ভাগবতের রসাস্বাদন শেষ করি, বিশ্রাম করি। দুপুর গড়িয়ে যাচ্ছে, ভোগ হবে, প্রসাদ পাবে। আজকের পূর্ণময় রাস পূর্ণিমা তিথি লগ্ন চলছে, এমন দিনে হরিকথার আয়োজন করেছে গৃহস্বামীগণ। এ বহুত ভাগ্যের ফল। গৃহস্বামী তারা যে ভক্ত আর চালাক এটা তার প্রমাণ। তারা যে চালাক এই বুঝেই আজকের এমন একটা দিনে সাধুগুরুর ভক্ত বৈষ্ণব সঙ্গ ভগবত সঙ্গ আয়োজন করেছে। কারণ একা একা নয়, সবাই মিলে যেন ভজন হয়। একা উদ্ধার নয়, সবাইকে নিয়ে উদ্ধার হওয়ার বাসনা জেগেছে। তাই সবাই গৃহস্বামীর জন্য প্রার্থনা করবেন। আপনারাও সবাই যার যার জন্য প্রার্থনা করবেন, বিশ্ববাসীর। আর একটু মাদৃশ্য অদমের জন্য করবেন, করবেন তো? হ্যাঁ,
করবেন আমার জন্য আশীর্বাদ, না খালি রাগই করেন? কারণ বন্ধু নিশুদ্ধ খালি রাগ করে সবার সাথে, তাই না? আমার একটা নাম আছে, তাই না? আজকের আরো একটু আশীর্বাদ চাই ভগবানের কৃপায়, আপনাদের আশীর্বাদে আজকের এই তিথিতেই এই মাদৃশ্য বর্ধনের পৃথিবীতে আসার দিনও বটে। তাই আশীর্বাদ করবেন যেন কৃপা করে আপনাদের চরণে রেখে ভগবান আনন্দে বাকি জীবন কাটাতে পারি। তাই এই তিথিতে আমার জন্য অনেক বড় একটি পাওয়া। তাই আশীর্বাদ করবেন সবাই, আপনাদের চরণে থেকেই বাবা মায়ের আশীর্বাদ, গুরুদেবের কৃপা আশীর্বাদ নিয়ে যেন প্রভুর সেবায় যুক্ত থাকতে পারি। যতদিন দেহে প্রাণ আছে প্রভু ভিন্ন অন্য যেন চিন্তা নাহি করি, গুরুদেবের আদর্শ ভিন্ন অন্য কোনো দিকে যেন পথ ধাবিত না হয়। এই আপনাদের কাছে এতটুকুই প্রার্থনা। সবাই ভালো থাকবেন, কোন অপরাধ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কৃপা করবেন। এখান থেকেই আবার এই অবস্থায় আবার হবিগঞ্জ ছুটতে হবে। সকালে এসেছি গণ নদী থেকে, এসে আবার এই শুধু এইবারের প্রোগ্রামের জন্য দৌড়াদৌড়ি করা। এই গৃহস্বামীর ভাগ্য না আমার কপাল জানে না, আবার যেতে হবে